মা টাকা দাও, তুমি জামা কাপড় কিনতে যাবো। এখনই পুজোর জামা কাপড় কিনতে যাবি? দাঁড়া, ঠাকুরটা তৈরি হোক, বায়না হোক, তারপর তোকে আমি টাকাটা দেবো। তোমার জন্য কি আমি বসে থাকবো? তোমার কবে ঠাকুর বায়না হবে, কবে ঠাকুর বিক্রি হবে, সেটার জন্য কি আমি বসে থাকবো? আমার সব বন্ধুদের জামা প্যান্ট কেনা হয়ে গেছে, আমারই শুধু একমাত্র হয়নি। এই সময় তো আমার হাতে কোনো টাকা নেই, যা টাকা ছিল এই ঠাকুরের পেছনেই আমি লাগিয়ে দিয়েছি। তুই কিছুদিন অপেক্ষা কর বাবা। আরে সেটা আমি কেন দেখবো? তুমি ঠাকুরের পিছনে টাকা লাগাতে পারছো কিন্তু আমাকে টাকা দিতে পারছো না, তাই তো? আমি তো তোকে দেবো বলেছি, আমি তো বলিনি যে দেবো না। আরে কবে দেবে? 2 তারিখে মহালয়, আমি জামা প্যান্ট কবে কিনবো? একটা নতুন ড্রেস লাগবে না চতুর্থীতে? আর কটা দিন তো, দাঁড়া, বায়না হয়ে গেলেই আমি দেবো। তোমার ঠাকুর বায়নাও হবে না, আমাকেও টাকাও দেবে না তুমি। আমি জানি না, তুমি যেখান থেকে পারো সেখান থেকে আমাকে টাকা এনে দাও। ঠিক আছে, তোকে কত টাকা দিতে হবে? কেন তুমি জানো না? আমার 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? কিন্তু এখন কি করে দেব? তুই তো জানিস এবার বাজার খুব খারাপ, একটাও অর্ডার ঢোকেনি। কেন এমনি করছিস বাবা? একটু বোঝ। দেখ সরো তো, আবার ড্রামা চালু হয়ে গেল, নেগা কান্না শুরু হয়ে গেল। আমি কি গরিব থেকে যাবো সারা জীবন? আগে তুমি বলো তো। আমার বন্ধুরা 50,000 টাকা করে শপিং করছে, সেই জায়গায় তোমাকে আমি 20,000 টাকা চাইছি। তোমার ভাগ্য কত ভালো বলো তো। কি জানি জন্ম কেন দিয়েছিলে যখন পূরণ করতে পারবে না শখ। দেখো আমি অত শত জানি না, ওদেরকে আমি বলে এসেছি আমি বিকেলবেলা যাবো। আমি ওদের সাথে কথা বলে আসি, আমি বিকেলবেলা আসবো, টাকাটা নিয়ে যাবো। টাকাটা জোগাড় করে রাখবে যেখান থেকে পারবে। চললাম। মা, এতগুলো টাকা আমি ছেলেকে কি করে দেব বলো মা? না দিলে যে বাবু রাগ করবে। এই দেখো, এই তো একটা ঠাকুর, একদম পারফেক্ট সাইজ। কাকিমা বলছি এই ঠাকুরটা আপনার? হ্যাঁ বাবা। এই উনি কাঁদছে কেন দেখো তো। কাকিমা আপনি কাঁদছেন? না বাবা। না না, কি ব্যাপার বলুন না আমাকে, আমি তো আপনার ছেলের মতনই, বলুন। না বাবা, কিছু না, কিছু না। আপনি বলতে পারেন আমাকে, কোনো অসুবিধা নেই, বলুন, খুলে বলুন আমাকে কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আসলে বাবা এবারে ঠাকুর একটাও বায়না হয়নি, কি করে সংসার চালাবো? একটা ছেলে রয়েছে, তার চাহিদা কি করে মেটাবো আমি বুঝতে পারছি না বাবা। আরে কাকিমা কাঁদবেন না, কাঁদবেন না। কে বললো আপনার ঠাকুর বায়না হয়নি? এক্ষুনি একটা ঠাকুর আপনার বায়না হয়ে গেল, আপনি বুঝতেও পারলেন না? আরে হ্যাঁ, এই ঠাকুরটা আমরা নিচ্ছি। তাই তোমরা নিচ্ছ? হ্যাঁ কাকিমা, আসলে এই মূর্তিটা আমাদের বাড়ির জন্য একদম ফিট। আমাদের বোনেদের বাড়ির পুজো বিশাল বড় করে হয়, আশেপাশের সব লোক খায়। ঠাকুর পাচ্ছিলাম না ভালো, দূর থেকে দেখলাম আপনার ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে। কমপ্লিট হলে একদম পারফেক্ট হবে আমাদের জন্য। আচ্ছা মাসিমা, এবার বলুন তো মূর্তিটার দাম কত? 15,000 টাকা। আরে পুরোটাই দিয়ে দাও না মাসিমা, নিন এটা রাখুন। এখানে 20,000 টাকা আছে, 15,000 টাকা আপনার ঠাকুরের, আর 5,000 টাকা আমাদের তরফ থেকে বকশিস। পুজোতে ঘুরবেন ফিরবেন, জামা কাপড় কিনবেন। নিন রাখুন। আর ঠাকুরটাকে সুন্দর করে সাজাবেন। সেটার বলতে ঠিক আছে বাবা, আমি একদম মায়ের মতো করে সাজিয়ে দেবো, তোমাদের খুব ভালো হবে বাবা। আরে মা, এতগুলো টাকা যাক ভালোই হলো, আমার এইবারের পুজোটা পুরো জমে গেল। এই টাকাটা দিয়ে প্রথমে একটা জুতো কিনবো, একটা জুতো কিনে বেরাবো না, পুজোতে সবাই দেখবে পুষ্কর কি জুতো পরেছে, সবাই একদম ফ্যান হয়ে যাবে আমার, বুঝতে পারলে? আর যা বাকি টাকা থাকবে ওই একটু কম দামি দুটো জামা প্যান্ট কিনে নেবো, ওই 2,000 টাকা করে যেরকম হবে। আর তোমার জন্য একটা ছাপা শাড়ি 350 টাকা দিয়ে আমি নিয়ে চলে আসবো আসার সময়, ঠিক আছে? আসছি মা, 1 মিনিট। মাসিমা এবার বুঝলাম আপনার আসল দুঃখের কারণটা কি। তোমার লজ্জা করে না? তোমার বয়স কত? 1 মিনিট, কে মা এটা? তোমায় কেন কৈফিয়ত দিতে হবে? আমার বয়স কত, আমি কি করি না করি, আমার মায়ের দুঃখ। কে ভাই তুমি? কোথা থেকে উড়ে এসে বসেছে? থাক বাবা, বলিস না, এরকম বলিস না। কাকিমা 1 মিনিট, আমি কে সেটা তোমাকে পরে বলছি, আগে তুমি আমাকে বলো, তুমি তো জানো তোমার মা সামান্য একটা মূর্তি বানায়। তোমার মায়ের একটা মূর্তি এবারে বিক্রি হয়নি। পুজোর মার্কেট তো তুমি জানো, তোমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাজ ছিল। আমরা ঠাকুর নিতে কিন্তু ওই সামনে এসেছিলাম, কিন্তু তোমার মাকে দেখে এখানে চলে এসেছি, যাতে তার কিছু সাহায্য হয়। এই ঠাকুরের দাম 15,000 টাকা, আমরা 20,000 টাকা দিয়েছি। কেন জানো? যাতে ওনার কিছু সাহায্য হয়, উনি ওনার ফ্যামিলিকে আর নিজের জন্য কিছু কেনাকাটি করতে পারে। কিন্তু দেখো ওনার ভাগ্যটা, তুমি এলে আর পুরো টাকাটা নিয়ে চলে গেলে। দেখো এখনো কিন্তু ওনার মূর্তিটা তৈরি হয়নি, তবু তুমি টাকাটা নিয়ে চলে যাচ্ছ। কি করে রং কিনবে, কি করে মূর্তির জামা কাপড় কিনবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু তোমারটা আগে দেখতে হবে। সত্যি ভেবেও লজ্জা লাগে। আরেকটা কথা বলি ভাই, তুমি হয়তো কোনোদিন লক্ষ্য করোনি,
তোমার মা এই একটা ছেঁড়া শাড়ি পরে মূর্তি তৈরি করছে, আর তুমি কি বললে এসে তোমার জন্য তুমি 2000 টাকা দামের একটা শার্ট কিনবে, জুতো কিনবে, আর মায়ের জন্য 350 টাকার একটা শাড়ি। একটা কথা বলি, একটা সময় আমাদেরও মা বাবা ছিল, তখন আমরাও ছোট ছিলাম, তোমার মতো হয়তো আমরাও করেছিলাম, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে আমরা কি ভুল করেছিলাম। ভগবান না করুক যদি তোমার মা বাবা হারিয়ে যায়, তুমি তখন রিয়েলাইজ করবে মা বাবা না থাকার দুঃখটা কতটা। পৃথিবীর সবকিছু না মা বাবার ভালোবাসার কাছে বৃথা। যদি মা বাবাকে সুখ না দিতে পারো, পৃথিবীতে তুমি কিছুই করতে পারবে না। বুঝলাম দিদিভাই, আমি নিজের ভুলটা এবার বুঝতে পারলাম। আসলে কি বলতো দাদাভাই, আমার ওই বড়লোক বন্ধুগুলো আছে না, ওদের বাবা মার অনেক টাকা, একসাথে স্কুলে পড়েছি তো, ওই ওরা 50,000 40,000 এরকম টাকা দিয়ে শপিং করে, কিন্তু আমার কাছে 20,000 টাকাটাই আমার জন্য অনেক মনে হচ্ছিল। কিন্তু আমি কোনোদিন ভেবে দেখিনি মায়ের এই ছেঁড়া শাড়িটার কথা। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আর তোমরা দুজন যা বোঝাতে চেয়েছো সেটাও ভালো করে বুঝেছি, আর এরকম কোনোদিন হবে না। পারলে আমাকে ক্ষমা করো। আর মা, ক্ষমাটা আমি ওদের কাছে চাইছি ঠিকই, কিন্তু আসল ক্ষমা তো তোমার কাছে চাওয়া উচিত। আমি অনেক বড় ভুল করেছিলাম মা। এই দাদা দিদি এসে আমার চোখটা খুলে দিল। এ নাও মা টাকাটা, আজ থেকে ব্যবসাটা তুমি এই টাকাটা দিয়ে বাড়াও, ঠিক আছে? আর কালকে থেকে আমিও চলে আসবো তোমার সাথে হেল্প করতে, ঠিক আছে? তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। চলো ঠাকুরটা রেডি করো, ওনাদেরকে তো দিতে হবে। আর দাদা ভাই, আপনি সময় মতন ঠাকুর পেয়ে যাবেন, ঠিক আছে? তোমার যে চোখটা খুলেছে এটাই অনেক। চললাম, চলো।